ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। তো সকাল থেকে কারওয়ান বাজারের চিত্রটা আমরা দেখতে পাচ্ছিলাম একটু থমথমে অবস্থায় রয়েছে। কারণ হচ্ছে যেহেতু গত দুদিন যাবতই বৃষ্টি হচ্ছে এবং আজ সকালেও বৃষ্টি হয়েছে, সেই অনুযায়ী এখন কিন্তু আমরা বিক্রেতা তেমন একটা দেখছি না এবং যা আমরা এখনো পর্যন্ত ওইরকম কিন্তু হচ্ছে কাস্টমার এখনো পর্যন্ত দেখছি না। আমাদের বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমন হচ্ছে জানতে পেরেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে হচ্ছে সরবরাহ এখন কিছুটা কম, যেহেতু হচ্ছে দুদিন ব্যাপী বৃষ্টি হয়েছে এবং হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ার কারণেও কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন শাকসবজি কিন্তু এখনো পর্যন্ত ঢাকাতে ওইরকমভাবে আসছে না। এবং আমরা বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, জানতে পেরেছি তারা বলছিলেন যে হচ্ছে আগের সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে প্রায় 15 থেকে 20 টাকা, কিছু কিছু সবজির দাম 30 টাকা পর্যন্ত বেড়েছে এবং যেগুলো মানুষের হাতের নাগালে চলে গিয়েছে এবং হচ্ছে তারা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমরা যদি আজকে একটু বলতে চাই, শসার দাম কিন্তু হয়ে গিয়েছে 80 থেকে 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে এবং ঢেঁড়স কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং তার পাশাপাশি আমরা বেশ কিছু সবজি দেখেছি যে আগের সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে বেশ কিছু দাম বেড়ে গিয়েছে। আমরা আজ বাজার ঘুরে এই কিন্তু দেখেছি। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রামে। নয়নবর জয়, আপনি জানাবেন চট্টগ্রামে আজকে বাজার পরিস্থিতি কেমন? আপনাকে আপনি যেমনটা কারওয়ান বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে আমি চট্টগ্রামের বাজারে আছি। তো চট্টগ্রামের বাজারে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার। যেহেতু সকাল থেকে ছুটির দিন, তার কারণে যারা ক্রেতা তাদের সমাগম অনেক বেড়েছে। তো কাঁকরোলের দাম কিছুটা কমতে শুরু করেছে, যেভাবে কমার কথা সেভাবে এখনো কমেনি। টমেটোর দামও কিছুটা বেড়েছে, বেগুনের দাম কিছুটা বেড়েছে, পটলের দাম কিছুটা গত সপ্তাহের তুলনায় কমেছে। অন্যান্য সবজির দাম আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতের দিকে। সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি একদিকে আলুর দাম, আরেকদিকে কিন্তু ঢেঁড়সের দামটাও কিন্তু কিছুটা কমেছে। তবে সবজির পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব মাছের বাজার। মাছের বাজারে ক্রেতারা ঘুরপাক খাচ্ছেন, যেহেতু ছুটির দিন সবাই ভালো খেতে চায়। তবে ভালো খেতে গেলেও কিন্তু আসলে সাধ্যের মধ্যে নেই অনেকে, যেহেতু দাম কিন্তু অনেক বেশি। মাছের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। নানা রকমের মাছে সাজিয়ে রেখেছে যারা ক্রেতা, তাদের আকর্ষণ বাড়ার জন্য একেবারে নানা রকমের মাছ কিন্তু আমরা এখানে সাজিয়ে রাখা হয়েছে। তবে যারা ক্রেতা তারা ঘুরপাক খাচ্ছেন, কেউ নিচ্ছেন আবার কেউ দেখছেন, এরকম অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে বিভিন্ন সবজির বাজার ঘুরে, গাজীপুরের বিভিন্ন সবজির বাজার ঘুরে আমি যেটা দেখেছি, গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে কিছুটা কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু আসলে শিল্প দূষিত গাজীপুর হওয়ায় এই গাজীপুরে কিন্তু অধিক সংখ্যক শ্রমিকের বসবাস থাকায় যদি কিছুটা দাম বৃদ্ধি হয় তাহলে কিন্তু শ্রমিকরা একটি হতাশায় পড়ে যায়। এবং গাজীপুরের যে বাজারগুলো রয়েছে খুচরা বাজার, সেই খুচরা বাজারগুলো আমি ঘুরে দেখেছি, খুচরা বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। যেমন করলা গত সপ্তাহে 50 টাকা কেজি ছিল, এ সপ্তাহে 60 টাকা কেজি হয়েছে। বেগুন গত সপ্তাহে 80 টাকা ছিল, এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে, 80 টাকায় রয়েছে। তবে ঢেঁড়সের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে 40 টাকা কেজি থাকলেও এ সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শসা যদি বলি, দাম বৃদ্ধি পেয়েছে, সেটা গত সপ্তাহে 60 টাকা কেজি থাকলেও এ সপ্তাহে কিন্তু 100 টাকা কেজিতে রয়েছে। এবং করলা 100 টাকা কেজি গত সপ্তাহে ছিল এবং এ সপ্তাহে কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং কিছু সবজির দাম কমেছে, আবার কিছু সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু দাম বৃদ্ধি পেলে একটু তাদের ভোগান্তি এবং হতাশার সৃষ্টি হয়। এবং বিক্রেতারা বলছেন যে আসলে যেভাবে আড়ত থেকে ক্রয় করা হয় সেভাবেই কিন্তু আসলে বিক্রি করা হয়ে থাকে এবং বিক্রেতারা কিন্তু যেভাবে ক্রয় করছেন ঠিক সেভাবেই কিন্তু বিক্রি করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। অঙ্কুর, জাহাঙ্গীর জয় এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।